বিপিএলে একের পর এক ম্যাচ হেরেই চলেছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৯৪ রানের লক্ষ্য দিয়েও অধরাই থেকে গেল জয়। ৮ বল এবং ৩ উইকেট হাতে রেখে এই লক্ষ্য অতিক্রম করে সিলেট, যা তাদের টুর্নামেন্টের প্রথম জয়। অন্যদিকে এটি ঢাকা ক্যাপিটালসের ষষ্ঠ হার। বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের শুরুটা ছিল নড়বড়ে। পাওয়ার প্লের মধ্যেই তারা ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। তবে তাদের রানের যাত্রা এগিয়ে নিয়ে যান উইকেট কিপার ব্যাটার জাকির হাসান। ৭-৪ ও ৩ ছক্কায় ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে সিলেটকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায় তিনি। পরে রনি তালুকদার ২০ বলে ৩০ রান এবং জাকির আলী ২৪ রান এবং আরিফুলের ১৫ বলে ২৮ রানের ছোট ইনিংসগুলোর মাধ্যমে সিলেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে ম্যাচের আগে ঢাকা ক্যাপিটালস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রথম ওভারেই তারা ৬ রান করার পর ওপেনার তানজিদ হাসানকে হারায়। এরপর লিটন দাস ও মুমিন শাহরিয়ার মিলে দ্বিতীয় উইকেটে ৮৮ বলে ১২৯ রান তুলে নেন। ১৬তম ওভারে রাকিব কর্নওয়ালের লেগ বিফোরের শিকার হওয়ার আগে ৪৩ বলে ৭৩ রান করেন লিটন, যা বিপিএলে তার সর্বোচ্চ ইনিংস। মুনিম শাহরিয়ারও ৪৭ বলে ৫২ রান করেন, যার মধ্যে ছিল ৭টি ৪ ও ১টি ছক্কা। শেষ দিকে সাব্বির রহমান ১০ বলে ২৩ এবং অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ১৮ রান করে ঢাকাকে ১৯৩ রানে পৌঁছে দেন। তবে তা সিলেটের বিপক্ষে জয়লাভের জন্য যথেষ্ট ছিল না। ঢাকা ক্যাপিটালসের সামনে এখন বড় চ্যালেঞ্জ, যেখানে পরবর্তী ম্যাচগুলোতে তাদের জয়ের জন্য কঠিন লড়াই করতে হবে, না হলে তাদের পক্ষে প্লে অফে ওঠা আরও কঠিন হয়ে পড়বে।